আর যারা লক্ষ্মীর ভান্ডারে আছেন তারা জেনে রাখুন, আপনাদের আমি আগের বছর বলেছিলাম ইলেকশনের আগে করে তো দিয়েছি, আপনারা পাচ্ছেন তো। সারা জীবন পাবেন বিধবা ভাতার জন্য আর বার্ধক্য ভাতার জন্য কাউকে দরখাস্ত করার প্রয়োজন নেই। এই লক্ষ্মীর ভান্ডার আপনার আজীবন থাকবে, যতদিন আপনি আপনার বিশ্বাস নিয়ে বেঁচে থাকবেন। আগামী দিন হয়তো আরো কিছু আমরা করতে পারি, কিন্তু এখন যেটুকু আছে আমি সেটুকু বলছি। তো মুখ্যমন্ত্রী কি বলেছে সেটা আপনারা এখান থেকে শুনতে পেরেছেন। লক্ষ্মী ভান্ডার টাকা আপনারা সারা জীবন পাবেন সেই বিষয়টা তিনি জানিয়েছে। ঠিক আছে, বয়স 60 হয়ে গেল আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। এবং যেটা ভাইটাল বিষয় এখানে আপনারা শুনতে পেরেছেন যে লক্ষ্মী ভান্ডার আমার এখানে প্রায় 2,21 লক্ষ মানুষ, মহিলা মা বোনেরা 2,21 লক্ষ, পরিবারের সব মা বোনেরা পায় 25 থেকে একেবারে সারা জীবন। মুখ্যমন্ত্রী কিন্তু এখানে সরাসরি বলছে আমরা এখানে আরো অনেক কিছু করতে পারি। তো এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে বড়সড় ইঙ্গিত দিয়েছে তিনি। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা যেমনটা বিহারে 10,000 করে দিয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী এই উদ্দেশ্যেই বলতে চাচ্ছে যে আমরা অনেক কিছু করতে পারি। মানে আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এখন কত করে মিলছে? 1000 টাকা করে মিলছে আর 1200 টাকা করে মিলছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী কি বলছে, এখন আমরা এখানে কিন্তু আরো অনেক কিছু করতে পারি। তো সেই ক্ষেত্রে জানুয়ারির আগে আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা, মানে জানুয়ারি মাস থেকে আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতার বড়সড় ইঙ্গিত এখান থেকে আপনারাও বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কত টাকা বাড়ানো হবে সেটা নিয়ে তিনি এখনো পর্যন্ত ফাইনাল ডিসিশন নেননি এবং ফাইনাল ঘোষণা করেননি। ফাইনাল ঘোষণা হতে কিন্তু মুখ্যমন্ত্রী নিজে লাইভে এসে আপনাদেরকে জানিয়ে দেবে। কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর জন্য এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলে আপনাদের জন্য কাগজপত্র জমা দিতে হতে পারে, সেই বিষয়ে কিন্তু একটা আপডেট চলে এসেছে। যে কারণে এই কাগজপত্র নতুন করে জমা করার ব্যাপার, তার সাথে সাথে লক্ষ্মী ভান্ডার নিজে মুখ্যমন্ত্রী বলছে যে আমরা এখানে আরো অনেক কিছু করতে পারি, সেটা মুখ্যমন্ত্রী সরাসরি নিজে ঘোষণা করেছে। তো মুখ্যমন্ত্রী মমতার মুখে শুনতে পারলেন সমস্ত বিষয়টা। তার সাথে সাথে এখানে আপডেটও চলে এসেছে। কি বলা হচ্ছে দেখুন, লক্ষ্মী ভান্ডার টাকা বাড়ানোর আগে নয়া নিয়ম, কারা কারা টাকা পাবেন না জানুন। দেখুন বলা হচ্ছে, শোনা যাচ্ছে লক্ষ্মী ভান্ডার ভাতা বাড়িয়ে 1500 টাকা করা হতে পারে। তবে এই বর্ধিত ভাতা শুধুমাত্র যে সমস্ত মহিলার ক্ষেত্রে বার্ষিক আয় 2.1 লক্ষ টাকার কম তাদের জন্য উপলব্ধ হতে পারে বলে শোনা যাচ্ছে। কত টাকা? 2.1 লক্ষ টাকা যদি মহিলাদের বার্ষিক আয় হয়ে থাকে বা এর নিচে হয়ে থাকে তাহলেই এই সুবিধা পাবে, আদারওয়াইজ পাবে না। এই সুবিধা পেতে উপভোক্তাদের আয়ের শংসাপত্র জমা দিতে হতে পারে বলেও শোনা যাচ্ছে। তাদের কিন্তু শংসাপত্র জমা দেওয়া হতে পারে। ঠিক আছে, মানে নতুন করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেতে আপনাদের শংসাপত্র জমা দিতে হতে পারে, এই বিষয়টা এখনো কনফার্ম না। তার সাথে সাথে বলা হয়েছে রাজ্য সরকারের তরফে পূর্বের নিয়ম সংক্রান্ত নির্দেশিকাও জারি করা হয়েছে। সরকারি এই প্রকল্পের আবেদনকারীদের ব্যাংকে সিঙ্গেল অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে, এই নয়া নির্দেশের কথাও জানানো হয়েছে নবান্নের তরফে। সেই সাথে সাথে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট নিয়ে একাধিক সমস্যা তৈরি হয়েছে, তার জন্যই এই নির্দেশ বলে নবান্ন সূত্রের খবর জানা যাচ্ছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছিল জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে মূল আবেদনকারীর টাকা নেওয়ার আগে পরিবারের অন্য কেউ সেই টাকা তুলে নিচ্ছে। ঠিক আছে, তো এই কারণে কিন্তু এই পরিবর্তন। আধার সংযুক্তিকরণের উপরে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। লক্ষ্মী ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পগুলিতে আধার সংযুক্তিকরণ আরও বাড়াতে হবে বলে জানিয়েছে নবান্ন। এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলে তাহলে আয়ের শংসাপত্র আপনাদের দিতে হতে পারে। তো এই নিয়ে যখনই ফাইনাল আপডেট আসবে এবং মুখ্যমন্ত্রী মমতা সরাসরি ঘোষণা করে দেবে কত টাকা আপনাদের বাড়ানো হচ্ছে, সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কি বলেছে সেটা আপনারা সরাসরি শুনতেও পেরেছেন যে আমরা আরো অনেক কিছু করতে পারি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা যে বাড়ছে তার ইঙ্গিতপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রী করে দিয়েছে, বুঝতে পারছেন। তো অবশেষে কিন্তু আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ছে, সেটা জানুয়ারি মাস থেকেই হতে পারে। ঠিক আছে।